Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ফ্রেজ নিয়ে এসেছি, কিছু দারুণ ইডিয়ম নিয়ে এসেছি। যে ফ্রেজগুলোর ব্যবহার, যে ইডিয়মগুলোর ব্যবহার তোমরা প্রায় শুনে থাকবে আর কনফিউজড হয়ে থাকবে সেন্টেন্সে এগুলো ঠিক কি অর্থ। দেখো, আজকের প্রত্যেকটা ফ্রেজ আর প্রত্যেকটা ইডিয়ম প্রচন্ড ইম্পর্ট্যান্ট। আমরা প্রায়ই এগুলোকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি, এগুলোকে ব্যবহার হতে দেখি, আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। আর যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ফ্রেজটা দেখবো সেটা হলো স্ট্যান্ড ইয়োর গ্রাউন্ড। আমরা প্রায় সেন্টেন্সে স্ট্যান্ড ইয়োর গ্রাউন্ড এই ফ্রেজটার ব্যবহার হতে দেখি। তো এটার কি অর্থ? দেখো, আমরা যখন অর্থ করি নিজের অবস্থানে অটল থাকো, দ্যাট মিনস নিজের জায়গায় দৃঢ় থাকো, কোনো কিছুর কাছে ভেঙে পড়ো না, কোনো কিছুর কাছে নতি স্বীকার করো না, নিজের জায়গায় একদম অটল থাকো, তখন আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি, স্ট্যান্ড ইয়োর গ্রাউন্ড। অর্থাৎ নিজের মত বা নিজের সিদ্ধান্তে একদম অটল থাকো। সেন্টেন্স দেখো, সেন্টেন্স আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি নিজের অবস্থানে অটল থাকতে ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড টু স্ট্যান্ড ইয়োর গ্রাউন্ড, ডোন্ট বি অ্যাফ্রেড টু স্ট্যান্ড ইয়োর গ্রাউন্ড। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি শিক্ষক নিজের সিদ্ধান্তে বা নিজের জায়গায় অটল ছিলেন এবং নিয়মগুলো অপরিবর্তিত রেখেছিলেন, সেন্টেন্সটা কি হবে? The teacher stood his ground and kept the rules unchanged. The teacher stood his ground and kept the rules unchanged. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রবল বিরোধিতা সত্ত্বেও সে নিজের জায়গায় অটল ছিল, সে নিজের অবস্থানে বা নিজের সিদ্ধান্তে নিজের মতে অটল ছিল, সেন্টেন্সটা কি হবে? He stood his ground despite strong opposition. He stood his ground despite strong opposition. তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি, স্ট্যান্ড ইয়োর গ্রাউন্ড। দেখো, আমরা সেন্টেন্স অনুযায়ী এই ফ্রেজটাকে চেঞ্জ করে থাকি। সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকলে আমরা স্ট্যান্ডের জায়গায় স্টুডের ব্যবহার করি। প্লিজ ওয়েট, এই ইম্পর্টেন্ট ক্লাসটার মধ্যে আমি জাস্ট 1 মিনিট নিতে চাই। আমি শুধুমাত্র 2 মাসের একটা মাস্টার কোর্স শুরু করতে চলেছি, যেখানে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। শুধুমাত্র 2 মাস পরে তোমরা তোমাদের নিজেদের বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পাবে, অর্থাৎ 0 থেকে ইন্টারমিডিয়েট লেভেল অনলি ইন 2 মান্থস। আর কোর্সটা স্টার্ট হচ্ছে জুলাইয়ের 2 তারিখ থেকে। তো তোমরা যারা দ্রুত ইংরেজি শিখতে চাও শীঘ্রই এনরোল করো। আর ফিসটা খুবই সামান্য, মাত্র 500 পার মান্থ। কোন নাম্বারে যোগাযোগ করবে বুঝতে পারছো না? স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত এনরোল করে ফেলো। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। পরের ফ্রেজটা হলো সফেন ইয়োর স্ট্যান্স। সফেন ইয়োর স্ট্যান্স। দেখো, এই ফ্রেজটার অর্থ হলো নিজের জায়গাটা একটু নরম করো। দ্যাট মিনস সমঝোতার জন্য নিজের জায়গাটা, নিজের যে মতটা, নিজের সিদ্ধান্তটাকে একটু নরম করো, নিজের জায়গায় একেবারে অটল থেকো না। কারণ আমরা প্রায় সময় অর্থ করতে চাই দুজনই যদি অটল থাকে, দুজনই যদি দৃঢ় থাকে, তাহলে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, তাহলে ব্যাপারটাকে কন্টিনিউ করা যাবে না। তো এরকম অর্থে আমরা বলে থাকি সফেন ইয়োর স্ট্যান্স। দ্যাট মিনস তোমার মতটাকে বা তোমার জায়গাটাকে একটু নরম করো। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার ব্যাখ্যাটা শোনার পর আমি আমার অবস্থানটা একটু নরম করেছিলাম। আফটার হিয়ারিং হিজ এক্সপ্লেনেশন আই সফেন্ড মাই স্ট্যান্স। আফটার হিয়ারিং হিজ এক্সপ্লেনেশন আই সফেন্ড মাই স্ট্যান্স। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার নিজের জায়গাটা একটু নরম করে অন্যদের কথা শোনা উচিত। He should soften his stance and listen to others. He should soften his stance and listen to others. তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সফেন ইয়োর স্ট্যান্স বা সফেন হিজ স্ট্যান্স, সফেন হার স্ট্যান্স, এই ফ্রেজগুলোকে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। এর পরেরটা একদম এর বিপরীত। পরেরটা হলো হার্ডেন ইয়োর স্ট্যান্স। হার্ডেন ইয়োর স্ট্যান্স। আগেটা ছিল সফেন ইয়োর স্ট্যান্স, আর এটা হলো হার্ডেন ইয়োর স্ট্যান্স। দ্যাট মিনস নিজের অবস্থানটা আরো শক্ত করো। দ্যাট মিনস নিজের জায়গায় আরো দৃঢ় হও। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আপোষ করতে অস্বীকার করেছিল এবং নিজের জায়গা শক্ত করেছিল, নিজের জায়গা আরো শক্ত করেছিল,
সেন্টেন্সটা কি হবে? নিজের অবস্থান আরো শক্ত করেছিল, নিজের অবস্থানে আরো দৃঢ় ছিল। সেন্টেন্সটা কি হবে? He refused to compromise and hardened his stance. He refused to compromise and hardened his stance. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কোম্পানিটা নতুন নিয়মগুলো নিয়ে তার স্থান, তার অবস্থান আরো কঠোর করেছিল। The company hardened its stance on the new rules. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। Harden your stance. আমরা প্রায় বলে থাকি why are you hardening your stance? That means কেন তুমি তোমার জায়গাটা, তোমার অবস্থানটাকে কঠোর করছো, দৃঢ় করছো। That means কেন তুমি তোমার সিদ্ধান্তটাতে একদম অটল হয়ে যাচ্ছ। আমরা এখানে এটাও বলতে পারি why are you becoming so rigid? Why are you becoming so rigid? তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে শুনি have your wits about you. Have your wits about you, যার অর্থ হলো সতর্ক ও সজাগ থাকা। সেন্টেন্সে আমরা যখন অর্থ করি যে সতর্ক ও সজাগ থাকো, তখন আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি। দেখো, আমরা যখন অর্থ করি নিজের বুদ্ধি আর বিবেচনা ঠিক রাখা, সঠিক রাখা, তখন আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি একা ভ্রমণ করার সময় তোমার সতর্ক এবং সচেতন থাকা দরকার, সেন্টেন্সটা কি হবে? You need to have your wits about you when traveling alone. You need to have your wits about you when traveling alone. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ভিড় জায়গায় সব সময় সজাগ থাকো, দ্যাট মিনস ভিড় জায়গায় সব সময় সজাগ আর সতর্ক থাকো। সেন্টেন্সটা কি হবে? Always have your wits about you in a crowded place. Always have your wits about you in a crowded place. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি জরুরি পরিস্থিতিতে সে সব সময় সজাগ থাকে, সে সব সময় সজাগ আর সতর্ক থাকে। She always has her wits about her in emergencies. She always has her wits about her in emergencies. তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে শুনি ট্রাস্ট ইয়োর গাট, ট্রাস্ট ইয়োর গাট। এই ফ্রেজটার কি অর্থ? এই ফ্রেজটার অর্থ হলো নিজের অনুভূতির ওপর বিশ্বাস রাখা, নিজের অন্তর্দৃষ্টির উপর বিশ্বাস রাখা। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি কখনো কখনো নিজের অনুভূতির ওপর, কখনো কখনো শুধু নিজের অনুভূতির ওপর বিশ্বাস রাখা দরকার। Sometimes you just need to trust your gut. Sometimes you just need to trust your gut. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে নিজের অন্তর্দৃষ্টির ওপর বিশ্বাস রেখেছিল এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। He trusted his gut and made the right choice. He trusted his gut and made the right choice. দেখো, আমরা এখানে কিছু সিমিলার ফ্রেজের ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি go with your gut feeling, অর্থাৎ আমরা আমাদের গাট ফিলিংকে বিশ্বাস করি। তো কখনো কখনো আমরা এরকম সেন্টেন্সের ব্যবহার করে থাকি, গাট ফিলিং বলে থাকি, গাটের জায়গায় গাট ফিলিং বলতে পারি। গো উইথ ইয়োর গাট ফিলিং। কখনো কখনো আমরা বলে থাকি লিসেন টু ইয়োর ইনার ভয়েস। দ্যাট মিনস ভেতরের কথা শোনো, অন্তরের কথা শোনো, নিজের ভেতর থেকে নিজের অন্তর কি বলছে। যদি আমি বলি তার গাট ফিলিং তাকে এই পরিস্থিতিটা সম্পর্কে ওয়ার্ন করেছিল, সতর্ক করেছিল। Her gut feeling warned her about the situation. Her gut feeling warned her about the situation. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। আমরা বাংলায় প্রায় বলে থাকি যদি তোমার কিছু বলার থাকে বলো, যদি তোমার কিছু করার থাকে করে ফেলো। এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব? এখানে আমরা খুব সহজ ফ্রেজের ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। যদি আমি বলি যদি তোমার কিছু বলার থাকে বলে ফেলো। If you have something to say, say it. If you have something to say, say it. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি তোমার কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করে ফেলো। If you have something to ask, ask it. If you have something to ask, ask it. ঠিক একইভাবে যদি আমি বলি যদি তোমার কিছু ব্যাখ্যা করার থাকে ব্যাখ্যা করে ফেলো। If you have something to explain, explain it. If you have something to explain, explain it. যদি তোমার কিছু করার থাকে করে ফেলো। If you have something to do, do it. If you have something to do, do it. দেখো, এই সেন্টেন্সগুলোকে আমরা একটু অন্যভাবেও বলতে পারি। আমরা প্রায় বলে থাকি সাহায্য করার হলে যাও আর সাহায্য করো। এইভাবেও আমরা সেন্টেন্সগুলোকে বলে থাকি কিছু করার হলে যাও আর করে ফেলো।
তো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব? তো যদি আমি বলি, যদি তোমার সাহায্য করার ইচ্ছা থাকে বা যদি তুমি সাহায্য করতে ইচ্ছুক, যাও আর সাহায্য করো। If you are willing to help, go ahead and help. If you are willing to help, go ahead and help. আরেকটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি, যদি তুমি চেষ্টা করতে ইচ্ছুক থাকো, যাও চেষ্টা করো। If you are willing to try, go ahead and try. If you are willing to try, go ahead and try. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সগুলোকে আমরা কত সহজেই তৈরি করতে পারি। দেখো সেন্টেন্সগুলোকে যতটাই তোমাদের ট্রিকি মনে হয়, সেন্টেন্সগুলো ততটা ট্রিকি নয়। এর থেকে আমাদের যে ফ্রেজগুলো আমরা আগে শিখলাম, সেই ফ্রেজগুলো বেশ ট্রিকি। তো প্রত্যেকটা ফ্রেজকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো, প্রত্যেকটাকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো, আর নিজেদের সেন্টেন্সগুলোকে আরেকটু অ্যাডভান্সড করে তোলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye-bye.